নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনারা অনেকেই ভাবেন কিন্তু শুরু করতে পারেন না। বিষয়টা হলো মাসে মাত্র ২০০০ টাকা জমিয়ে কিভাবে একটা বড় ফান্ড বা তহবিল তৈরি করা যায়। আপনারা হয়তো ভাবছেন, ধুর, মাসে ২০০০ টাকা জমিয়ে আবার বড় ফান্ড হয় নাকি? আজকালকার দিনে ২০০০ টাকার তো কোনো মূল্যই নেই। আমি জানি এই কথাটা আপনাদের মাথায় আসছে, আর যদি এসে থাকে তাহলে আমি বলবো আজকের এই ১৫টা মিনিট আমার সাথে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনার এই ধারণাটা পুরোপুরি বদলে যাবে। চলুন শুরু করা যাক। আমাদের বেশিরভাগেরই সমস্যাটা কোথায় জানেন? আমরা ভাবি ইনভেস্টমেন্ট বা সঞ্চয় শুরু করার জন্য অনেক টাকার দরকার। মাইনে বাড়লে শুরু করব, বোনাস পেলে শুরু করব, এই করব ভাবতে ভাবতেই মাস গড়িয়ে বছর চলে যায়, কিন্তু শুরু আর করা হয় না। কিন্তু আসল সত্যিটা হলো আপনি কত টাকা দিয়ে শুরু করছেন তার চেয়েও অনেক বেশি জরুরি হলো আপনি কত তাড়াতাড়ি শুরু করছেন আর কতদিন চালিয়ে যাচ্ছেন। প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, মাসে ২০০০ টাকা আমি পাবো কোথা থেকে? আমার তো মাস শেষে পকেট খালি হয়ে যায়। চলুন একটা সহজ হিসেব করি। আমরা প্রতিদিন এমন অনেক ছোট ছোট খরচ করি যেগুলোর দিকে আমাদের নজরই যায় না। ধরুন, আপনি রোজ বাড়ির বাইরে একটা চায়ের দোকানে বন্ধুদের সাথে দুটো করে চা আর একটা সিগারেট খান। দিনে হয়তো আপনার খরচ হয় ৩০-৪০ টাকা। মাসে কত হলো? প্রায় ১২০০ টাকা। আপনি হয়তো সপ্তাহে একদিন বা দুদিন বাইরে রেস্তোরাঁয় খেতে যান বা খাবার অর্ডার করেন, সেখানেও গড়ে ৫০০ টাকা খরচ হয়। মাসে প্রায় ২৫০০ টাকা। আমি বলছি না এসব একেবারে বন্ধ করে দিন, কিন্তু একটু কমানো কি যায় না? সপ্তাহে দুদিনের বদলে একদিন বাইরে খেলেন, বন্ধুদের সাথে আড্ডাটা একটু কমিয়ে দিলেন, বা বাড়িতেই চা বানিয়ে খেলেন, দেখবেন মাস শেষে অনায়াসে ২০০০ টাকা আপনার হাতে চলে এসেছে। কোনো অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, যেমন ধরুন যে ওটিটি প্ল্যাটফর্মটা আপনি দেখেনই না সেটা বন্ধ করে দিন। অনলাইন শপিংয়ের সময় নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটা কি আমার সত্যি দরকার? এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে ওই ২০০০ টাকাটা জমিয়ে দেবে। বেশ, টাকা তো জোগাড় হলো, কিন্তু এই টাকাটা রাখবো কোথায়? ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে তো হবে না। ওখানে বছরে ৩-৪% সুদ পাওয়া যায়, যা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকেও হারাতে পারে না। মানে আপনার টাকার আসল মূল্য দিন দিন কমতে থাকবে। তাহলে উপায় কি? উপায় আছে, আর খুব সহজ উপায় আছে। প্রথমেই আসি একদম নিরাপদ অপশানে। যারা একটুও ঝুঁকি নিতে চান না তাদের জন্য ভালো উপায় হলো রেকারিং ডিপোজিট বা আরডি। আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেমন ২০০০ টাকা, ব্যাংকে বা পোস্ট অফিসে জমা রাখবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। মেয়াদ শেষে আপনি আপনার আসল টাকা আর তার ওপর নির্দিষ্ট হারে সুদও পাবেন। এটা সেভিংস অ্যাকাউন্টের থেকে ভালো, কিন্তু বড় ফান্ড তৈরির জন্য এটা সেরা উপায় নয়, কারণ এর সুদের হারও খুব বেশি নয়, ৬-৭% মতো। তাহলে সেরা উপায়টা কি? সেরা উপায় হলো মিউচুয়াল ফান্ডে এসআইপি করা। মিউচুয়াল ফান্ড নামটা শুনেই অনেকে ভয় পেয়ে যান, ভাবেন এটা তো শেয়ার বাজারের ব্যাপার, অনেক ঝুঁকি, সব টাকা ডুবে যাবে। এই ধারণাটা একদম ভুল। আসুন খুব সহজ ভাষায় বুঝি। মিউচুয়াল ফান্ড হলো অনেক মানুষের টাকার একটা বড় পুল বা ভান্ডার। একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার ওই টাকাটা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেন। আপনার টাকাটা একটা কোম্পানিতে না লাগিয়ে অনেকগুলো ভালো ভালো কোম্পানিতে ভাগ করে লাগানো হয়, তাই ঝুঁকিটা অনেক কমে যায়। আর এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ওই মিউচুয়াল ফান্ডে জমা দেওয়ার একটা প্রক্রিয়া, ঠিক যেমন আরডির মতোই। কিন্তু এখানে আপনার টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ হওয়ায় লম্বা সময়ে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হলো, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? একজন নতুন বিনিয়োগকারী হিসেবে আপনার জন্য সেরা অপশন হলো ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড কি? খুব সহজ করে বললে, এটা দেশের সেরা ৫০টা বা ৩০টা কোম্পানির শেয়ারে আপনার টাকাটা বিনিয়োগ করে, যেমন নিফটি 50-র ইন্ডেক্স ফান্ড। এর মানে আপনার টাকা দেশের টপ ৫০টা কোম্পানিতে লাগছে। দেশের অর্থনীতি যখন এগোবে, এই কোম্পানিগুলোও এগোবে, আর আপনার টাকাও বাড়বে। এর ম্যানেজমেন্ট খরচও খুব কম, আর ঝুঁকিও তুলনামূলকভাবে কম। এবার চলুন সেই ম্যাজিক ফিগারটা দেখি জেতার জন্য আপনারা অপেক্ষা করছেন। কিভাবে এই ২০০০ টাকা একটা বড় ফান্ডে পরিণত হয়? এখানে কাজ করে বিশ্বের অষ্টম আশ্চর্য, যাকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের শক্তি। এর মানে হলো
আপনি আপনার আসলের ওপর সুদ পান এবং পরের বছর থেকে আসল আর সুদ দুটোর উপরেই সুদ পেতে থাকেন। বিষয়টা একটা ছোট্ট বরফের গোলার মতো, যেটা পাহাড়ের ওপর থেকে পড়তে শুরু করলে ধীরে ধীরে বড় হতে হতে শেষে একটা বিশাল আকার নেয়। চলুন একটা হিসেব করা যাক। ধরুন আপনি মাসে 2000 টাকা করে একটা ভালো ইন্ডেক্স ফান্ডে এসআইপি করছেন বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার আমরা যদি গড়ে 12% বার্ষিক রিটার্ন ধরে নিই, যেটা লম্বা সময় ইন্ডেক্স ফান্ড থেকে পাওয়া খুবই স্বাভাবিক, তাহলে দেখুন কি হতে পারে। 10 বছর পর আপনি মোট জমা করবেন 2000 টাকা গুণিত 12 মাস গুণিত 10 বছর সমান 2,40,000 টাকা। কিন্তু আপনার ফান্ড বেড়ে দাঁড়াতে পারে প্রায় 4,60,000 টাকা, আপনার জমানো টাকার প্রায় দ্বিগুণ। 20 বছর পর আপনি মোট জমা করবেন 2000 টাকা গুণিত 12 মাস গুণিত 20 বছর সমান 4,80,000 টাকা, কিন্তু আপনার ফান্ড বেড়ে দাঁড়াতে পারে প্রায় 20 লক্ষ টাকা। ভাবুন একবার, আপনি জমিয়েছেন 5 লাখেরও কম আর সেটা বেড়ে দাঁড়িয়েছে 20 লক্ষে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। প্রথম 10 বছরে আপনার সম্পদ বেড়েছিল প্রায় 2 লাখ টাকা, কিন্তু পরের 10 বছরে বাড়ল প্রায় 15 লাখ টাকা। এবার আসল ম্যাজিকটা দেখুন। 30 বছর পর আপনি মোট জমা করবেন 2000 টাকা গুণিত 12 মাস গুণিত 30 বছর সমান 7,20,000 টাকা, আর আপনার ফান্ড বেড়ে দাঁড়াতে পারে প্রায় 70 লাখ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 70 লাখ টাকা। আপনার 7 লাখ টাকার বিনিয়োগ আপনাকে প্রায় 63 লাখ টাকার মুনাফা দিতে পারে। ভাবুন তো একবার, যে 2000 টাকাকে আপনি অপ্রয়োজনীয় মনে করে খরচ করে ফেলছিলেন, সেই টাকাটাই আপনাকে 30 বছর পর একজন কোটিপতির কাছাকাছি পৌঁছে দিতে পারে। এটাই হলো তাড়াতাড়ি শুরু করার আর লম্বা সময় ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়ার ক্ষমতা। তাহলে আজ আমরা কি শিখলাম? 1. বড় ফান্ড তৈরির জন্য অনেক টাকার দরকার নেই, মাসে 2000 টাকাই যথেষ্ট। 2. অপ্রয়োজনীয় খরচ একটু কমালে এই টাকাটা বেরিয়ে আসবে। 3. টাকাটা ব্যাংকে ফেলে না রেখে মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স ফান্ডে এসআইপি করুন। আর 4. ধৈর্য ধরুন। গাছ লাগানোর সাথে সাথে ফল পাওয়া যায় না, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর নিয়মিত বিনিয়োগ চালিয়ে যেতে হবে। বন্ধুরা, দেরি করবেন না, অপেক্ষা করবেন না যে মাইনে বাড়লে শুরু করব, কারণ আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার বয়স আর সময়। আজই শুরু করুন। আপনার আজকের এই ছোট্ট পদক্ষেপটাই আপনার ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ হতে পারে। আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আজই সিদ্ধান্ত নিন আর আপনার স্বপ্নের দিকে এক পা এগিয়ে যান। ধন্যবাদ।